একটা গ্যানিং মেশিন আসছে আমার কাছে। একটা সমস্যা হইল ফাইসা যায় কিন আপনার সুইচ দিছে ধরে রাখা যায় না, এত স্পিডে মানে খালি কাঁপে। পরে খুঁজে দেখলাম কি এই যে বেয়ারিং আছে, বেয়ারিং অবস্থা খারাপ। এই যে বেয়ারিং আছে, বেয়ারিংটা একদমই খারাপ। তারপর হচ্ছে কার্বন সাইড, গ্যানিং মেশিন, এই যে কয়লা, এটা হচ্ছে কার্বন। এক একটা মেশিনে এক এক রকম কার্বনের সিস্টেম, এক এক রকম। সব কার্বন সিস্টেম এক না। ভিতরে কয়েল ঠিক আছে, কয়েল চেক করলাম, করার পর দেখছি আপনার ভিতরে কয়েলটা পুরোপুরি ঠিক আছে। এই যে মেশিন 850, 240, 220। এখন কত সিস্টেমের মেশিন যে আছে, আমার কাছে বিভিন্ন রকম মেশিনে আসে, কত আইটেমের কাজে আসে। তো কাজ আসে, ইনশাল্লাহ চেষ্টা করি কমপ্লিট করতে, ভালো করতে। কাজে এগুলা অনেক কিছু বোঝার আছে। তা আমি প্রতিদিন সন্ধ্যার পর 2 ঘন্টা করে ওভারটাইমে কাজ করি। ফ্যানের কাজ করি, ড্রিল মেশিন আছে, গ্যানিং মেশিন আছে, বিভিন্ন রকম মেশিন। এটার অবস্থা কেমন দেন, এটা ফিটিং করার একবার ফিটিং করে দিয়েছি। এই মুখটা লাগাই যায়, পরে ফাইসা জায়গা চারটার আপনার ধরা অবস্থা খারাপ, ধরে রাখা যায় না। পরে মেশিনের পুরো সব খোলার পরে আর্মিচারটা নষ্ট হয় নাই, আর্মিচারটা ঠিক আছে। আর্মিচার এটা ঠিক আছে, শুধু এই যে বেয়ারিংটা আছে যেন। ইঞ্জিনিয়ার সাহেব কেমন আছেন? ইঞ্জিনিয়ার সাহেব ভালো। আচ্ছা, এই যে বেয়ারিংটা ডিস্টার্ব, এটা খারাপ। আর এই যে এটা গর 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 করে আওয়াজ করে, মানে প্রচুর পরিমাণে এটা আওয়াজ। তার মানে এটা হচ্ছে কি, সুইচ দিকে ভিতরে বেয়ারিং ভাঙা আছে, ভাঙা থাকলে এক সাইডে যায় কিন, তখন মেশিন খালি ফালায়, মেশিন ধরে রাখা যায় না, মেশিন ধরে রাখা যায় না। এমনি আর্মিচারটা এমনি ঠিক আছে, কয়েলও ঠিক আছে, মোটামুটি কাজ আছে। এখন আমরা করতে দেবো এই যে বেয়ারিংটা চেঞ্জ করতে দেবো। আর ওই যে কার্বন, এই যে কার্বনটা, এই যে কার্বন, এটা মেশিন ভিতরে ছিল। এখন নতুন কার্বন লাগাই দেব। চাপ সিস্টেম, এক একটা কার্বনের সিস্টেম এক এক রকম। এইটা আবার এমনি স্পিনে জাতা খায়া থাকে। হ্যাঁ,
ঠিক হইব চেক করছি বেয়ারিংটা চেঞ্জ করে এই যে মেশিন কি আওয়াজ বেয়ারিং কি আওয়াজ এটা মেশিন ছাড়লে সুইচ দিলে কি যে আওয়াজ যে হয় হিসাব ছাড়া ধরে রাখা যায় না সিরিজে প্রথম একবার সেটিং করছি দিয়ে সিরিজে ঠিক মতন দেখায় পরে লাইন 2 মিনিট চালাইছি 2 মিনিট চালার পরে আবার ডাইরেক্ট লাগাইছি ওই সিরিজে চলে না সিরিজে আপনি ঠিক দেখায় কিন্তু এরপরে ডাইরেক্টে চলেছে 2 মিনিট করার পরে তারপর কি ঝিঝির করে মানে একটা কাঁপানো শুরু করে দিছে পরে ঠাস করে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম পরে মেশিন খুঁজে দেখি কি এই যে এটার ভিতরে কী অবস্থা দেন এই যে পরে এটা দেখলাম এই যে ব্যারিংয়ের সমস্যা ব্যারিংটা চেঞ্জ করতে হবে ব্যারিং নাম্বারও গেছে কিন্তু নাম্বারও নাই এটা স্যাম্পল দিয়ে আনতে হইব আমার কাছে নাই ব্যারিং আনতে হইব এই এটা স্যাম্পল নিয়ে পরে আনতে হইব মার্কেট থেকে আমার কাছে নাই থাকে এখন আমি সাথে প্রিন্টিং করতে পারতাম তো নাই দিকে আমি প্রিন্টিং করতে পারি না আর এই মালটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম